প্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এডুকেশন বাংলায়। আজকে আমাদের টপিক বিষয় হলো সেটা কি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2। এটা কিন্তু 2021 সালের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2। এটাকে তোমরা অনেকেও পার্ট 5 বলতে পারো, ঠিক আছে। পার্ট 5 যেহেতু আগেরটা পার্ট 4 দেওয়া হয়েছিল, এটা পার্ট 5 তোমরা বলতে পারো। আর এটা 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, 2020 সালের নয়। এটা তোমাদের আগস্ট মাসে দেওয়া হবে। এগুলো তোমরা সমাধান করে নাও। দেখো, এটা আজকে আমাদের বিষয় ইংলিশ। আমরা অন্যান্য বিষয়ের এই পার্ট 5-এর সমাধান, সেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানে অন্যান্য বিষয়গুলোর সমাধান করা রয়েছে এই পার্ট 5টার, ঠিক আছে। তো দেখো, আজকে তাহলে আমাদের মূল টপিক কি, ইংলিশ বিষয়ের ক্লাস 6-এর এটা সমাধান করব। আর শেষে যে তোমাদের প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে সেটাও লিখে দেবো, সুন্দরভাবে তোমরা লিখে নেবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভিডিও দেখে লিখতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা থামিয়ে লিখে নেবে, তারপরে ভিডিওটা আবার চালিয়ে এইভাবে লিখবে, ঠিক আছে। তাহলে প্রথমে একটা তোমাদের প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজটা তোমরা একটু দেখো, একটু পড়ে নি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয়। এক সময় সেখানে একটা ছেলে বাস করতো, একটা বালক বাস করতো, নেমড তাতাই। তার নাম কি ছিল? তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী তাদের বাড়ির পাশে বাড়ির কাছাকাছি একটা কয়লা খনি ছিল, সেখানে কাজ করত। এভরিডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন। অর্থাৎ প্রতিদিন তাতাই কী করতো, তাতাই তার বাড়ির থেকে 3 গজ দূরে যে গহনার দোকান ছিল, সেই গয়নার দোকানটা দেখতো, ঠিক আছে। তার যে জানলা ছিল তার ঘরের, সেই জানলা দিয়ে। ইট ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন এ গ্লাস বক্স। একটা কাচের বাক্সে একটা খুব চমৎকার, চকচক করছে এরকম একটা চমৎকার সে হীরের যে নেকলেস অর্থাৎ হার, সেটা কিন্তু দেখতো এখান দিয়ে। ওয়ান ডে এ রিচ ওল্ড লেডি স্টিপড আউট অফ এ ক্যাব। একটা বয়স্ক মহিলা একটা গাড়ি থেকে নামলো এবং বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেভ দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। সেই মহিলাটা, বৃদ্ধ মহিলাটা, সেই হারটা কেনার পরে সেই যে গ্লাস বক্স, কাচের যে বাক্স ছিল, সেটা শূন্য হয়ে গেল, অর্থাৎ ফাঁকা হয়ে গেল। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স। সেই খালি কাঁচের বাক্সটা ভর্তি করতে কিছু ক্রিস্টালের গয়না সেটাতে কিন্তু ওই দোকানি, তার মানে গয়নার দোকানদার, সেটাতে রাখলো। এই হচ্ছে তোমাদের প্যাসেজ। এইবার কি, এইবার অ্যাক্টিভিটি 1 আমরা করব। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে যেসবগুলো তোমাদের দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে, এখান থেকে নিয়ে কিন্তু লিখতে হবে যেটা চেয়েছে। এখানে বলেছে হু মানে কে, আর ডিড হোয়াট কী করে। এখানে কারা দেওয়া রয়েছে এবং কী করে তোমাকে লিখতে হবে। প্রথমে তাতাই, তারপরে রয়েছে দ্য রিচ ওল্ড লেডি, দ্য শপকিপার। এই হচ্ছে 3টে রয়েছে। এই 3টেকে, এই 3জন কী করে সেটা লিখতে হবে। প্রথমে তাতাই কী করে? তাতাই ইউজড টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। ইউজড টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। এরপর 2 দাগে রয়েছে দ্য রিচ ওল্ড লেডি। দ্য রিচ ওল্ড লেডি কী করে? স্টেপড আউট এ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস ইন এ গ্লাস বক্স। হলো। এরপরে 3 দাগ, দ্য শপকিপার অর্থাৎ দোকানদার কী করে? পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স। এটা লিখে দেবে। যদি এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা একটু আগে নিয়ে যাও বা ভিডিওটা থামিয়ে তোমরা এখান থেকে কিন্তু লিখে নিতে পারো অ্যাক্টিভিটি 1-এর উত্তর। এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে আসবো। অ্যাক্টিভিটি 2-তে কী রয়েছে, অ্যাক্টিভিটি 1-এর এ দাগ হলো এটা। অ্যাক্টিভিটি 1-এর এ দাগটা হয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি বি।
তার মানে অ্যাক্টিভিটি 1-এর বি। এখানে বলা হয়েছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে রয়েছে হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইজ ফাদার। অকুপেশন মানে পেশা। তাতাইয়ের বাবার পেশা কী ছিল, অর্থাৎ তাতাইয়ের বাবা কি কাজ করতো সেটা লিখতে হবে। কিভাবে লিখবে তাতাইজ ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, এটাই উত্তর। এরপর অ্যাক্টিভিটি 1-এর বি এর 2 দাগ প্রশ্ন রয়েছে হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস। কত দূরে ছিল, তার মানে জুয়েলারি শপ গয়নার দোকানটা তার বাড়ির থেকে কত দূরে ছিল। কার বাড়ির থেকে? তাতাইয়ের বাড়ির থেকে কত দূরে ছিল সেটা লিখতে হবে। উত্তর দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। ঠিক আছে, এরপরে অ্যাক্টিভিটি 2-তে আমরা চলে আসবো। অ্যাক্টিভিটি 2-তে কী করতে বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। এখানে ভার্ব অর্থাৎ ক্রিয়া বসাতে হবে। এই যে শূন্যস্থানগুলো রয়েছে এখানে ক্রিয়া বসাতে হবে। দেখো প্রথমে রয়েছে পেপারোনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন এ পিৎজা। ঠিক আছে, তো পেপারোনি অ্যান্ড চিজ এখানে দুটো বলা হয়েছে, তাহলে দুটো যখন হয়, একের বেশি যখন হয় তখন ভার্ব সেখানে কি হয়? আর হয়। তাহলে হবে পেপারোনি অ্যান্ড চিজ আর গ্রেট অন এ পিৎজা। এরপরে বিতে রয়েছে নেইদার শি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল। দেখো এখানে যেটা সঠিক বসবে উত্তরে, নেইদার শি নর আই ওয়াজ গোয়িং টু স্কুল, অর্থাৎ সে বা আমি কেউই স্কুলে যাচ্ছিলাম না। এরপরে রয়েছে 3 দাগ দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং এ ইন্টারভিউ। গিভিং অ্যান ইন্টারভিউ। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হবে? এই যে শূন্যস্থান সেখানে বসবে আর। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম আর গিভিং অ্যান ইন্টারভিউ, এটাই হচ্ছে এর সঠিক উত্তর। তাহলে প্রথমটার শূন্যস্থানে বসবে আর, দ্বিতীয়টার ওয়াজ, তৃতীয়টার আর। ঠিক আছে, কেন আর? এখানে ডিরেক্টর এবং প্রডিউসার দুজন রয়েছে, তাহলে একের বেশি থাকলে সেখানে আর হয়, আর যদি একজন থাকতো তাহলে ইজ হতো। এরপরে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। কি প্যারাগ্রাফ? সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ তুমি তোমার বাবা মায়ের সাথে মুর্শিদাবাদে ঘুরতে গেছো, এই যে ঐতিহাসিক স্থানে তুমি ঘুরতে গেলে এর ওপরে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে 60টা শব্দের মধ্যে। এটা কিন্তু মাথায় রাখবে, 60টা শব্দের মধ্যে, বেশি বড় করলে চলবে না। তোমার অভিজ্ঞতা কি হয়েছে সেই ঐতিহাসিক স্থানে ঘুরতে গিয়ে সেটার উপরে লিখতে হবে। তাহলে এই পয়েন্টগুলো তুমি ব্যবহার করতে পারো। হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে কিভাবে গেলে। মোড অফ ট্রান্সপোর্ট, সেখানে কিসে করে গেলে, অর্থাৎ কি গাড়ি অর্থাৎ যানবাহনে করে গেলে। হিস্টোরিক্যাল সাইট ইউ ভিজিটেড, তুমি কি কি হিস্টোরিক্যাল সাইট অর্থাৎ ঐতিহাসিক স্থানের মধ্যে কোন কোন জায়গাগুলোয় তুমি ভ্রমণ করেছো। ডেসক্রিপশান অফ হোয়াট ইউ স, তুমি কি কি দেখেছো তার বর্ণনা দিতে হবে। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি কি হলো এই যে ঘুরে আসার পরে, সেটার কিন্তু তোমাদের বলতে হবে। তারপরে তাহলে এর উত্তরটা দেখে নিই। প্রথমে একটা তোমরা নাম দেবে, ঠিক আছে, অর্থাৎ টাইটেলে কি দেবে? হিস্টোরিক্যাল প্লেস ট্যুর, হিস্টোরিক্যাল প্লেস ট্যুর। এরপরে শুরু হচ্ছে প্যারাগ্রাফটা। ইন লাস্ট দুর্গা পূজা ভ্যাকেশন মি অ্যান্ড মাই প্যারেন্টস ভিজিটেড ইন মুর্শিদাবাদ, ফুল স্টপ। ইট ইজ এ হিস্টোরিক্যাল প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অলসো ইন্ডিয়া। ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ এবং বি কিন্তু অবশ্যই বড় হাতের দেবে। তারপরে ফুল স্টপের পরে উই টুক এ মর্নিং ট্রেন ফ্রম হাওড়া। হাওড়া হচ্ছে এখানে বড় হাতের, কারণ হাওড়া একটা জায়গার নাম। তাহলে ফুল স্টপ। ইট ওয়াজ এ ভেরি প্লেজিং জার্নি ফর মি অ্যান্ড মাই প্যারেন্টস, ফুল স্টপ। আফটার রিচিং আওয়ার ডেস্টিনেশন উই ওয়েন্ট টু আওয়ার হোটেল, ফুল স্টপ। নেক্সট ডে
we visited the palaces, castles and mosque. Really, we enjoyed very much and gathered a good deal of knowledge about the historical value of Murshidabad. এরপরে after 2 days we came back to our sweet home. এটাই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকটু আগে নিয়ে যাও, নিয়ে গিয়ে আবার দেখে নাও, ভিডিওটা থামিয়ে লিখে নেবে। আর তাহলে এটা কমপ্লিট হয়ে গেল ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর ইংলিশ। এটা কমপ্লিট হয়ে গেল। অন্যান্য বিষয়গুলোর সমাধান কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই সেগুলোও দেখে নেবে এবং অবশ্যই খাতায় লিখে নেবে, কারণ এগুলোকে স্কুলে জমা দিতে হবে এবং এগুলোর ওপর কিন্তু গ্রেড থাকছে। কিভাবে তোমাদের সেই গ্রেড দেওয়া হবে সেগুলোর উপরে আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে কিভাবে গ্রেড দেবে স্কুল থেকে, ঠিক আছে? গ্রেড কিভাবে তোমাদের দেওয়া হবে সেটার উপরে তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর গ্রেডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন ক্লাস 7-এ উঠবে তখন কিন্তু সেই গ্রেডটাই তোমাদের মার্কশিটে থাকবে। তাই এইগুলো অবশ্যই খুব ভালোভাবে কিন্তু করতে হবে। তোমরা অবশ্যই দেখে নেবে যে গ্রেডটা কিভাবে দেওয়া হবে এবং সেটাকে ফলো করার চেষ্টা করবে। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, অবশ্যই লাইক করে দেবে, প্রথম কাজ তোমাদের থাকবে। তারপরে হচ্ছে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। যে শেয়ারের যে অপশানটা আছে এরকম নিচে দেওয়া রয়েছে শেয়ারের অপশান, সেই শেয়ারের অপশানে ক্লিক করে কিন্তু বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য জায়গায় তোমরা শেয়ার করে দেবে। আর তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হচ্ছে সাবস্ক্রাইব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্যে পরবর্তীকালে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অন্যান্য পরের যে পার্ট 6ও কিন্তু স্কুল থেকে দেওয়া হবে, প্রতি মাসেই দেওয়া হচ্ছে, পার্ট 6ও দেওয়া হবে। তাহলে সেগুলোর যদি চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই তোমরা সবার প্রথমে এবং সবচেয়ে ভালো উত্তর পেয়ে যাবে। সাবস্ক্রাইব করতে হবে। আর এই যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আজকে করালাম, এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের প্রশ্নটা কমেন্ট করে দিও, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যদি কোনো প্রশ্ন থাকে এইটা তোমরা অবশ্যই কমেন্টটা করে দেবে, তাহলেই তোমাদের উত্তরটা পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা যারা দেখলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা এইভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরাও উপকৃত হবে এবং আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার।